আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা আশা করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছ। তো তোমরা আমাদের কাছে একটা জিনিস জানতে চাইছো যে ভাইয়া এই শেষ সময়ে ৭-৮ দিন যে আছে এই সময়ে হচ্ছে ৭ দিনও আর কি নাই আর। তো এই শেষ সময়ে আমরা হচ্ছে কোন সাবজেক্ট থেকে কতটুকু পড়বো এবং মানে কোন টপিকগুলা বেশি মানে পড়বো আর কি। তো সেই মানে প্রশ্নের উত্তরের ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে রসায়ন প্রথম পত্রের সাজেশনটা নিয়ে আসছি একদম। যে টপিকগুলা না পড়লেই না এবং যে টপিকগুলা তোমার এই শেষ সময়ে পড়তে হবে। তুমি অনেক কিছুই পড়ছো ভাইয়া, রসায়ন থেকে বলো, জীববিজ্ঞান, তারপরে ফিজিক্স, ম্যাথ, সবকিছুই পড়ছো, কিন্তু এই শেষ সময়ে কোন জিনিসগুলোকে বেশি গুরুত্ব সহকারে দেখবা এবং কোনগুলা আবার ভালোভাবে রিভিশন দিবা, এই জিনিসটা তোমাদের মধ্যে অনেক কনফিউশন আছে। তো আজকের পরে রসায়ন প্রথম পত্রের কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন অধ্যায়ের কোন টপিকগুলো, এটা নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আশা করছি যে তোমরা আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবা এবং এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমাদের রসায়ন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান, ফিজিক্স, তারপরে ম্যাথ, সবগুলা পেপারেরই আমরা সাজেশন ক্লাস দিব। তো সেই জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো কথা না বাড়ায় আমরা শুরু করি। প্রথমে আসা আমাদের হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন একটা অনেক বড় চ্যাপ্টার, তাই না ভাইয়া? রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন একটা অনেক বড় চ্যাপ্টার। এখান থেকে অনেকেই অনেক কিছু পড়তে যে পুরা মাথা মানে আউলায় যায় আর কি। তো আমরা প্রতিটা অধ্যায় থেকে আমি ৪টা করে নিয়ে আসছি। ১, ২, ৩ আর হলো ৪। আমি প্রতিটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট ৪টা টপিক দেখাবো তোমাদের, যে ৪টা টপিক মানে ওই অধ্যায়ে না পড়লেই না এবং শেষ সময়ে তোমাকে পড়তেই হবে। তার মধ্যে প্রথম হলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে ভাই? প্রথম হলো হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে মাস্ট 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 একটা বা দুইটা ২৫, তোমরা জানো রসায়নে ২৫ মার্ক থাকে। তো একটা বা দুইটা কোশ্চেন মাস্ট আসবে ভাইয়া, ঠিক আছে? তো কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যত কিছু আছে তুমি একটা নোট করে, দরকার হলে যত সূত্র আছে, যত কিছু আছে, সম্পূর্ণ জিনিসগুলা তুমি পড়ার চেষ্টা করবে। গুণগত রসায়ন থেকে কোয়ান্টাম সংখ্যা মাস্ট, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইলেকট্রন বিন্যাস ও কয়েকটি নীতি, যে নীতিগুলা আছে, তারপর ইলেকট্রন বিন্যাস, যে ইলেকট্রন বিন্যাস থেকে যেভাবে হচ্ছে তোমাদের হচ্ছে বাকি জিনিসপত্র বের করতে বলে, তোমরা আশা করি এগুলো জানো। তো এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আসে বর্ণালীমিতি এবং লাস্টে হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। এই ৪টা টপিক যদি তুমি পড়তে পারো গুণগত রসায়ন থেকে, তাহলে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুণগত রসায়ন থেকে যে প্রশ্নই দেখ তুমি আশা করছি পারবা, কারণ এই ৪টা টপিকই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে চলো আমরা আরেকটা চ্যাপ্টার, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা থেকে দেখি যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। ফার্স্টলি আসা হচ্ছে তোমার মৌলের পর্যায়বৃত্ততা। মৌলের পর্যায়বৃত্ততা মানে হচ্ছে কোন মৌলটা কোন সারি কোন কলামে অবস্থিত, মানে হচ্ছে 18টা গ্রুপের কোন গ্রুপে অবস্থিত, কোন পর্যায়ে অবস্থিত, এই জিনিসগুলো যে আছে এই জিনিসগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। খুবই সিম্পল জিনিস, তোমরা 9-10-এও পড়ছো, তারপরেও কিন্তু এই জিনিসগুলোই কিন্তু হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টে দিয়ে থাকে আর কি। তো এই জিনিসটা একটু দেখবা ভালোভাবে, এই জিনিসটা যাতে ভুল না হয়। তারপরে এই যে আকার, ব্যাসার্ধ, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি ভাইয়া, তুমি কোশ্চেন ব্যাংক দেখলে একটা জিনিস দেখবা যে স্যার ম্যাডামদের হচ্ছে মানে কোশ্চেন করার প্যাটার্নটা তুমি যদি দেখতে পারবা যে হচ্ছে স্যার ম্যাডামটা প্রশ্ন করে নিচের কোনটি সঠিক, দেখা যায় যে হচ্ছে আকারের ক্রম একটা দিয়ে দেয় বা হচ্ছে ব্যাসার্ধের একটা ক্রম দিয়ে দেয়, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, তারপর কোনটার গলনাঙ্ক বেশি কোনটার গলনাঙ্ক কম, এরকম একটা ক্রম দিয়ে দেয়, ঠিক আছে? এই ক্রম রিলেটেড এমসিকিউ গুলা কিন্তু খুবই মানে হচ্ছে স্যারদের কাছে প্রিয়, যার কারণে স্যাররা এখান থেকে খুব বেশি প্রশ্ন করার চেষ্টা করে। তো পরমাণুর আকার, ব্যাসার্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবা। এই জিনিসটাও তোমরা 9-10 থেকে করে আসতেছো, এই জিনিসটা লাস্ট মোমেন্টে আরেকবার দেখে যাবা। তারপরে হচ্ছে পোলারায়ন আর ফাজানের নীতি, আর লাস্টলি হচ্ছে মোস্ট একদম, তুমি এটা 5 স্টার দিয়ে দাও, 5 স্টার দিয়ে দাও, সংকরণ, তারপরে হচ্ছে আকৃতি, বন্ধন কোণ, এটা কোনোভাবেই তোমার বাদ দেওয়া যাবে না। তুমি বন্ধন কোণ কোনগুলা জানবা, যেগুলো হচ্ছে তোমাদের হচ্ছে কমন কমন যে মানে যৌগগুলো আছে সেগুলার হচ্ছে বন্ধন কোণ জানলেই হবে। সেম আকৃতিও যেগুলা কমন আছে সেগুলা জানলেই হবে, মানে অন্য আর সংকরণ তো তুমি বের করতে পারবা, যে যে কোনো যৌগ যদি দিয়ে দেয় তাহলে এটা কোন ধরনের সংকরণ হয়েছে তুমি কিন্তু সেটা বের করতে পারবা। আকৃতিগুলা কিন্তু সবগুলা তোমার জানার দরকার নেই, যেগুলো কমন আছে সেগুলোই জানার চেষ্টা করবা। আর দেখবা যে হচ্ছে বিগত বছরে কোনগুলো আসছে, বিগত বছরের প্রশ্ন কিন্তু মাস্ট 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 ইম্পর্টেন্ট। কত বছরের ইম্পর্টেন্ট? লাস্ট 10 ইয়ার্স এর ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাই? মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে এই 4টা টপিক অবশ্যই দেখতে হবে এবং তুমি লাস্ট মোমেন্টে অবশ্যই রিভিশন দিয়ে যাবা একবার।
এরপর আসে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন থেকে লা শাতেলিয়ের নীতি, এটা নিয়ে আমার আর কিছু বলার মানে প্রয়োজন নাই। বাফার দ্রবণ, আর ওই যে আগের চ্যাপ্টারে যেমন 5 স্টার দিছি, এখানেও 5 স্টার। পিএইচ, পিএইচ থেকে অবশ্যই 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 একটা ম্যাথ থাকবে, তুমি লিখে নাও, ঠিক আছে? একটা বা দুইটা পিএইচ থেকে ম্যাথ থাকবে। এরপরে হচ্ছে পানির আয়নিক গুণফল এবং সাম্য ধ্রুবক, এইখান থেকেও অবশ্যই অবশ্যই ম্যাথ থাকবে। তো ভাইয়া এই টপিকগুলা তুমি এখন দেখলা বা তুমি এখন জানলা, তুমি এইগুলা কিভাবে প্রিপারেশন নিবা? তুমি এই জিনিসগুলা একবার হচ্ছে তুমি বই থেকে বা অন্য কোনো জায়গা থেকে দেখে নিবা। তারপরে হচ্ছে যে তোমাদের কাছে অনেকেরই অনেক কোচিং সেন্টারের ম্যাটেরিয়ালস আছে, সেইগুলাতে দেখবা যে এইভাবে একটা হচ্ছে টপিক কিন্তু উপরে হেডলাইন দিয়ে ওইখানে কিছু এমসিকিউ দেওয়া আছে, বা হচ্ছে তোমাদের কিছু প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। এই জিনিসগুলো তোমরা দেখার চেষ্টা করবা। তারপরে হচ্ছে দেখবা যে আমি কিন্তু এই টপিকগুলো কিভাবে সাজাইছি ভাই, আমি এগুলো কিন্তু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেই সাজাইছি, যে একটা চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো থেকে স্যার ম্যাডামরা প্রশ্ন করে। তো তুমি এইটা দেখার পরে তুমি দেখবা যে তুমি এই টপিকগুলো পারো কিনা। এই টপিকগুলো যদি পারো, তুমি কোশ্চেন ব্যাংকে যাবা, দেখবা যে এই রিলেটেড টপিকই তোমার হচ্ছে কোশ্চেন আসছে বিগত বছরে। তুমি সেইগুলো সলভ করবা, দেখবা যে হচ্ছে তোমার প্রস্তুতিটা খুব ভালোভাবে হয়ে গেছে। তো রসায়ন প্রথম পত্র নিয়ে এইটুকু মানে একদম যা না বললেই না, সেই জিনিসগুলোই আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, রসায়ন দ্বিতীয় পত্রের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।